আসসালামু আলাইকুম, তুহিন ব্লগস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আর ওয়েলকাম টু কলকাতা নিউ মার্কেট। এখন আমরা সকালবেলায় বের হয়ে পড়েছি। এই দেখেন রিক্সাতে মুরগি বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে। এখন সকাল, আমার ঘড়িতে হচ্ছে কয়টা বাজে? 7:45। তার মানে 7:15 বাজে ইন্ডিয়ান টাইম। লোকাল টাইম 7:18। লোকাল টাইম এখন 7:18। এই যে আচ্ছা, 7:18 লোকাল টাইম 7:18। ঢাকা টাইম হলো ঢাকা টাইম 7:48। 7:48। তো আমরা এখন বের হয়েছি হোটেল থেকে। আমরা প্রথমে যাব, নাস্তা করব। সকালবেলায় ফ্রেশ হয়ে বের হয়ে আসছি। নাস্তা করেই আমরা চলে যাব এই এলাকার নিউ মার্কেট এলাকায়। কিছু কেনাকাটা আছে আমাদের নিজস্ব, সেগুলো করব এবং বাজারটা ঘুরে দেখার চেষ্টা করব। তো চলুন, সাথে থাকুন। আজকে আমরা কলকাতা শহরটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন, আগে সর্বপ্রথমে নাস্তা সেরে নেই। ব্যস্ত নগরী কলকাতা আস্তে আস্তে জেগে উঠছে। ভোরের আলো ফোটার সাথে সাথে অনেকেই ব্যবসা বাণিজ্য দোকানপাট খুলে বসে পড়েছেন। হোটেল রেস্টুরেন্টগুলো তো অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে। আমরা নাস্তা করব। গরু ভুনা, মুগ ডাল, এটা কি পুরি না লুচি? পুরি, ডাল পুরি। ওস্তাদ ভালো আছেন? আচ্ছা, আমরা নাস্তা করব। রুটি বানাচ্ছেন? এদিকে খাবার হচ্ছে, এদিকে। আচ্ছা, ভারতে দেখতেছি সব কয়লায় শেখা রুটি, আগুনে শেখা। পেঁয়াজ কাটা হচ্ছে না? রফিক ক্ষুধার তো বোঝাই যাচ্ছে। রফিক আগেই বসে পড়ছে, দৌড়ের উপর থাকতো, অনেক কাজ। হ্যাঁ, হোটেল নবাব। রুটি, কয়লায় পোড়া রুটি। বিসমিল্লাহ। আমরা সকালের নাস্তা শুরু করি। প্রথমে হালুয়া দিয়ে খাও। হালুয়াটা বেশ মজাদার। রুটি আছে, পুরি আছে, লুচি আছে, কি খাবেন? তবে হালুয়াটা অনেক মজা। রুটিটার স্বাদও অন্যরকম। হ্যাঁ, আমাদের লবণটা বেশি হয়, এদের লবণটা একটু কম। নাকি লবণ দেয় না রুটিতে? পানি 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 রুটিতে লবণ দেয় না নাকি? এটা হালুয়া, সুজির হালুয়া। সকালের নাস্তা আমরা শেষ করি। দেখা হচ্ছে ব্লগের পরবর্তী অংশে। এই কাপ কত চা? 15 টাকা। কত? 15 টাকা। 15 টাকা। 15 টাকা। এক কাপ চা দেন। এটা দেবো? হ্যাঁ, এটাই দেন। চিনি, দুধ সব মিশানোই? সব আছে, সব একদিকে সব দিয়ে দিচ্ছে। কাপের চা। এটা তো ফেলে দেওয়া কাপ না, এটা তো রেখে দেওয়া কাপ। হ্যাঁ ভাই, চা দিয়ে না আর একটা।
মাটির কাপে চা, দারুণ মজা। কলকাতার ঐতিহ্যবাহী, তবে হলো না, ঐতিহ্যবাহীটা হচ্ছে ভারে যেটা ফেলে দেয়। হ্যাঁ, ওটা ফেলে দেয়, এটা তো মনে হয় হ্যাঁ কালকে খেয়েছি যেটা, কিন্তু এটা তো আবার কাপ হিসেবে সংরক্ষণ করা হয়। তবে চায়ের টেস্ট ভালো, এই চায়ের টেস্টটা ভালো। না, কালকে চেটে ভালো আছে কিন্তু সকালে ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি নিউ মার্কেটের কাঁচা বাজার দেখার জন্য। দেশের কাঁচা বাজার তো অনেক দেখছি, আজকে দেখব কলকাতার কাঁচা বাজার। কেমন দামে এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে সেই বিষয়টা একটু জানবো। মাছ পিস পিস করে যে বিক্রি করে সেটাও দেখতে হবে, ওটা আগে দরকার। তার মানে সবাই খাবে, সবাই খাবে। হ্যাঁ। এটা মুরগির বাজার, কক কক পোলট্রি। দাঁড়াও দেখি, এই মুরগি কোথা থেকে আনেন দাদা? কোথা থেকে আসে এই মুরগি? কোথা থেকে আসে? আশেপাশ থেকে আসে সব না? কত করে বিক্রি হচ্ছে এটা? আপনি দাম জানেন না? দাদা কত করে কিনতেছেন মুরগি? কত করে কিনলেন আপনারা? ও হোটেল সাপ্লাইয়ের। এই মুরগি কোথা থেকে আনেন আপনারা? কোথা থেকে? আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে? কত? 180 কি কিলো না কি হিসাব? কিলো হিসাব। এই সোনালিগুলো এগুলো না? কক, লাল কক। আর এই সাদা এটা কত বিক্রি হচ্ছে ফার্মেরটা? ব্রয়লার কত? 159 টাকা, মানে আমাদের দেশের সমানই প্রায়। মুরগির বাজার দেখলাম। ভালো আছেন? এগুলো কত করে বিক্রি হচ্ছে? কক কত? কত? 175। আচ্ছা, 175 টাকা কিলো। 175। নিউ মার্কেটের কাঁচা বাজারে চলে আসছি আমি। মুরগির বাজার দেখলাম, মুরগির দাম দরও জানলাম, প্রায় আমাদের দেশের মতোই, খুব একটা কম বেশি মনে হলো না আমার কাছে। এবার যাব মাছ বাজারে আর সবজি বাজারে। অনেক পুরনো পুরনো সব বাড়িঘর দেখতে পাচ্ছেন, পলিস্টার খুলে গেছে। এবার আসতেছি আমরা মাছ বাজারে। এই তো মাছ কেটে কেটে বিক্রি করতেছে মাছ। এটা হচ্ছে কলকাতার মাছ বাজার। বড় বড় রুই মাছ। দাদা ভালো আছেন? আমরাও ভালো আছি, ভালো আছি। রুই কত করে বিক্রি করতেছেন আপনারা? কত করে কিলো রুই? বড়গুলো? বড় রুইগুলো কাটা 300 টাকা। 300 টাকা কেটে কেটে বিক্রি করেন আপনারা? আচ্ছা, যে যেখান থেকে নেয় দিবেন। বাংলাদেশে যদি মালটাকে ছোট ছোট করে দেয় ওটা হ্যাঁ, করি না। তাহলে এখানে রেসপেক্ট থেকে কাটি ভালো করে। তাই না? আচ্ছা, যে যেভাবে নিবে সেভাবেই দিবেন না? তুহিন ব্লগস, তুহিন ব্লগস, জি, বাংলাদেশে। এই মাছ কোথা থেকে আনেন আপনারা? আমরা তো শিয়ালদা আপনার এখান থেকে আসে। ওই পাশে সব চাষ হয় মাছের পুকুরে? মানে বিভিন্ন জায়গা থেকে আসে। আসে আড়ত, আড়ত। ওখান থেকে আরো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। আচ্ছা, চলো। বোয়াল দেখি তো। দাদা বোয়াল কত করে বিক্রি করতেছেন? 160 টাকা। আমাদের তো মনে করো যে 500 টাকা কেজি। তাই তো দেখতেছি। আর এই চিংড়ি কত করে বিক্রি হচ্ছে? এই যে খোসা ছাড়াগুলো 220 টাকা কিলো। এটা ওইটা 20, 300। আচ্ছা, সাগরের। এটা চাষের? এগুলো চাষের।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। শোল কত করে বিক্রি হচ্ছে? আমাদের ইন্ডিয়াতে শোল এখন 300 টাকা কিলো। 300 টাকা কিলো বড়গুলো? আচ্ছা, আর বাটা? বাটা এই 160 টাকা। 160 টাকা। ডিম কত করে বিক্রি হয়? ডিম ডিম তো দাম কম আছে, কে কখন বিক্রি করছে কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে? কত করে বিক্রি হয়? কোনো সময় 80 টাকা, কোনো সময় 120 টাকা। কম বেশি হয়? হ্যাঁ, কম বেশি হয়, সকালের দিকে বেশি থাকে। সকালে বেশি টাকা, বেলায় একটু কম হয় দাম। আচ্ছা, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে? না, খারাপ যাচ্ছে? ব্যবসা খারাপ যাচ্ছে। আচ্ছা, মানে উল্টে আরো পয়সা লাগবে। লসে যাচ্ছে? তাহলে তো খারাপ অবস্থা। খারাপ তো অবস্থায় আছে। আচ্ছা, তো আমরাও দোয়া করি ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়, আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দাদা ভালো আছেন? দাদা আলু কত করে দিচ্ছেন? 26 টাকা। 26 টাকা কিলো? 26 টাকা किलो। এই জায়গায় সস্তা মিলতা, আর জায়গায় 30 টাকা কিলো আলু। তাহলে তো আমাদের আলু এবার বাম্পার ফলন না, আমাদের তো হিউজ আলু হয়েছে এবার। আর পেঁয়াজ কত? 20 টাকা কিলো। এটা 20 টাকা, এটা ঠিক আছে। আমাদের 30, আমাদেরটা তো ছোট, এটা বড়। বড় সাইজ নিলে 30 টাকা। 30 টাকা না? ছোট সাইজ নিলে 20 টাকা। আচ্ছা, ভালো থাকবে না দিদি? এগুলো কি মুরগির ডিম? পোলট্রি মুরগি। কত করে হালি বিক্রি হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, 4টা 20 টাকা। 20 টাকা হালি, এত কম? আমাদের ডবল। বিহার নাকি বাংলাদেশ? বাংলাদেশ। বাংলাদেশ? হ্যাঁ, আমাদের অনেক দাম ডিমের। 38 টাকা 40 টাকা। হবে। রুই মাছ, রুই কত করে বিক্রি হচ্ছে? 170 টাকা কেজি। দাদা ভালো আছেন? তেলাপিয়া কত আপনাদের এখানে? 130 টাকা। 130 টাকা। আচ্ছা, চারা পড়ে 120 টাকা। এটা 120 টাকা। 120 টাকা। এটা আমেরিকান রুই আছে। এটা কত করে? 120 টাকা। এটা 120 টাকা। আচ্ছা, সিলভার কাপ আমাদের দেশেও অনেক আছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে দাদা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। দর্শক, আমরা কলকাতার মাছ বাজার দেখলাম, নিউ মার্কেটের মুরগি বাজারও দেখলাম, এবার একটু সবজি বাজার ঘুরে দেখি। ও হ্যাঁ, আরে বড় বড় চিংড়ি, সাগরের মাছ এখানে সব। ওয়াও, প্যাকেট হয়ে আছে। দাদা রূপচাঁদা কত করে বিক্রি হচ্ছে? 800 টাকা। 800 টাকা কেজি। আর এই বড় চিংড়ি? এটা আছে 650, কোনদিন 600, 650। 6.5, কোনদিন 6। কেজিতে কয়টা ধরে এটা? এটা কেজিতে 10টা, 8টা, 7টা। আচ্ছা আচ্ছা দাদা, ভালো থাকে না? ধন্যবাদ। ভাই ভালো আছেন? পেঁপে কত করে বিক্রি হচ্ছে? কত? 30 টাকা কি কেজি? কেজি কেজি হিসাবে কেটে বিক্রি করেন না পুরাটা নিতে হবে? ও, যে যেভাবে নেয়। আচ্ছা, আমরা আপনাদের বাজার দেখতেছি একটু। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ দাদা। বাজারে উঠছে কাঁচা আম। ভালো আছেন? মাসিক কাঁচা আম কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কিলো। আর এই বরবটি? এটাও 30। ভেন্ডি? ভেন্ডি কত? 25 টাকা। ভেন্ডির দামটা একটু কম। পটল? এটা 25। আচ্ছা, বেচা বিক্রি ভালো যাচ্ছে? ভালো হচ্ছে না? কালকের মাল এগুলো সব আটকে গেছে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে না? ভালো আছেন? কলা কত করে বিক্রি হচ্ছে? 4 টাকা করে। কত? 4 টাকা পিস। পিস? আপনি, আমি একটা চাইলে একটাও বিক্রি করবেন? তা করবেন না? ও, এগুলো কি? এটা কেরোসিন তেল আছে। কেরোসিন তেল? আপনাদের এখানে এখনো কেরোসিন তেল লাগে? ও আচ্ছা, ঠিক আছে।
শাক সবজি বিক্রি হচ্ছে। দাদা কলমি শাক কত করে? 5 টাকা আটি। আটি। করল্লা কত করে বিক্রি হচ্ছে? করল্লা 40, ভেন্ডি 30। করল্লা 40, ভেন্ডি 30। তোমাকে আমি একটা জিনিস আর আসবে কদিন পর, প্রায় 15 দিন বাদে আসবে। এগুলো পুজোর জন্য নেয় না দিদি? আচ্ছা। ঘর গ্যাসের জিনিসপত্র সব। হ্যাঁ, মোটামুটি দেখা হয়ে গেছে আমাদের নিউ মার্কেটের কাঁচা বাজারও। মার্কেট কাঁচা বাজার। হ্যাঁ, তালের শ্বাস। তালের শ্বাস কত করে বিক্রি করতেছেন? 5 টাকা করে বিক্রি করছি একটা এক পিস। এক পিস। আর এই তাল কোথা থেকে আনেন? কালানি গুটিয়ারি শরীফ থেকে। আচ্ছা। 520 টাকা। ভালো হবে। হ্যাঁ ভালো তো হবে। তাল তাল শাক এখন শশা কত করে দাদা? শশা কেজি? এটা কি জিনিস? রসুন। রসুন রসুন ছোলা ছোলা বিক্রি করেন? ছোলা বিক্রি হয়, মানে রসুন গোটা বিক্রি হয়? তো গোটাই আছে তো। ও, আর ধনিয়া পাতা কত করে? 100 100 কেজি। কেজি। আচ্ছা। না কিছু নিব না, আমরা বাজার দেখতেছি। বাজার দেখতে এসে ফটো তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কত করে? 60 টাকা। 60 টাকা কেজি। এত ছোলা রসুন কিভাবে আনেন? ক্যাপসিকাম ক্যাপসিকাম 50 টাকা কিলো। 50 টাকা কিলো না? তো অনেক কম, অনেক কম। অনেক কম। কিন্তু আমি তো এটা বুঝতেছি না, এত রসুন। হ্যাঁ, এত রসুন, ছোলা রসুন আসে কিভাবে? আমাদের লাটকে লাট আসে, এইটুকুনি ছেলের আছে না, কি হবে পুজোর সময় 700-800 কিলো করে মাছ আসে। এত মানে লোকজনই আছে শুধু ছোলার জন্য। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে দিদি? মোটামুটি আছে, খুব একটা এখন বাজার নেই, মোটামুটি লাগছে। আচ্ছা। আদা কত করে বিক্রি হচ্ছে? আদা আছে 70 টাকা, 60 টাকা। দাদা ভালো আছেন? গাজর কত করে বিক্রি হচ্ছে? 40 টাকা কিলো। কি কিনলেন দাদা? পেঁপে? এটা কত নিছে পেঁপেটা? 40 রুপিস 40 রুপিস। ওকে, থ্যাংক ইউ। কেজি। কেজি না? আচ্ছা আচ্ছা। খাবেন নাকি? আখের রস। দাদা মুরগি কত করে বিক্রি হয়? দাদা মুরগি কত করে বিক্রি হয়? কি নেবেন? মুরগির সব আলাদা আলাদা দাম। আলাদা আলাদা। লেগস কত করে বিক্রি হয়? 260 টাকা। 260 টাকা। আচ্ছা ধন্যবাদ, আমরা নিব না, আমরা একটু বাজার ভুট্টা বেবিকর্ন কত করে বিক্রি হয়? বেবিকর্ন 140 টাকা কিলো। আর এটা 70 টাকা। একটু বড়। এটা বড় এই জন্য। দাদা ভালো আছেন? হুম। কত করে এটা? 60 টাকা কেজি। বেবি কর্ন না? হুম। 60 টাকা কিলো। এটা অবশ্য আমাদের ওখানে সচরাচর, কিন্তু দেখি মিল যাতা। ওকে, আমি বেটা করব। এই এগ্রিমেন্ট হোক না হোক। আজকে প্রচণ্ড রোদ আর গরম শুরু হয়ে গেছে সকাল সকালই নিউ মার্কেট এলাকাতে। আমরা মাংস বাজার, কাঁচা বাজার, মাছের বাজার সবই ঘুরলাম। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ব্লগে। তো সকালের এই পর্বটা এখন আমরা শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর তুহিন ব্লগস চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।